রাধে রাধে সবাইকে। আজকে আমি তোমাদেরকে আমার গোপু সোনার সাজ দর্শন করিয়ে দেখাবো। কিভাবে আমি আমার গোপুদেরকে স্নান করিয়ে সাজাই, কিভাবে আমি তাদেরকে অলংকার পরিয়ে দিই, সেটাই তোমাদেরকে আজকে দর্শন করাবো। আমি আমার গোপুদেরকে প্রথম স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করানো হয়নি। আমি অন্য কোনো ব্লগে স্নান করার ভিডিওটাও তোমাদের সাথে স্নান করার ভিডিওটা শেয়ার করব। প্রথমেই আমি আমার বড় গোপুকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে সুন্দর করে অলংকার দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। তাকে দেখো খুব সুন্দরভাবে, যেন কি মানে এমনিতেই বলতে নাই, গপুদের মুখগুলো এতটাই মানে কি বলবো মায়াবী, যে মানে সারাক্ষণ ওই যারা গপু সেবা করে তারাই একমাত্র এদের মর্ম বুঝবে, আর অন্য কেউ বুঝতে পারবে না। তারপর আমি একটা একটা করে বাকিদেরকেও ড্রেস পরিয়ে দিচ্ছি। এই যে এই ছোট গপুটা আমার ছেলের ভুজনোতে পেয়েছিলাম, গিফট করেছিল। আমরা নিজেরাও জানতাম না যে আমাদেরকে এরকম একটা গপু কেউ গিফট করছে। প্রথমে প্যাকিং খুলে দেখেছি, তখন একটা গপু, সত্যি তখন মনটা ধন্য হয়ে গেছিলো আমার। মানে কি বলবো, আমার বাড়িতে আমি বিয়ের পর থেকেই আমি গপু দেখেছি। আমাদের বাড়িতে গপু ছিল, ছোট্ট একটা গপু ছিল। সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করব। ওই গপুটা কিভাবে আমাদের বাড়িতে এসেছিল, কি করে এসেছিল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটা একটা করে গপু তোমাদেরকে আমি ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। এই যে গপুটা আমার মেয়ের ঝোঁক ছিল যে আমি মাছ মাংস ডিম কিচ্ছু খাবো না, আমি শুধু গপু সেবা করব। আমাকে একটা গপু ভাই এনে দাও, আমি ওকে নিয়ে খেলবো, ওর সাথে থাকবো। এই গপুটা এইভাবেই আমার বাড়ি এসেছিল। তখন আমার মেয়ের ভাই ছিল না, আমার মেয়ে হলো আমার প্রথম, তো ভাই ছিল না, তখন ওই গপু নিয়েই ও খেলতো। এই হলো আমার আমার মেয়ের প্রথম ভাই। এটা হলো ওর কাছে বড় দাদা, সবগুলোই ওর দাদা, কিন্তু এটা ওর যে প্রথম সঙ্গী খেলার। তারপর এই ছোট্ট যে গপুরটা সাজাচ্ছি, এটার অনেক গল্প আছে, সেই গল্পও তোমাদের সাথে শেয়ার করব। শুধু ছোট্ট করে একটু বলে রাখি, এই গপুটা আমার বিয়ের আগের গপু। আমার শাশুড়ি যখন আমার শাশুড়ির পেটে আমার হাজবেন্ড ছিল, তখন নাকি স্নান করতে গিয়ে পুকুরে এই গপুটা পায়ে ঠেকেছিল। তখন দেখেছে তুলে যে এটা নাকি একটা গোপাল ঠাকুর। সেই গোপাল ঠাকুরটাকে মা বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করেছিল। তো এটার আরও অনেক গল্প আছে, তোমাদের সাথে বাকি গল্পটাও শেয়ার করব একদিন অন্য কোনো ব্লগে। দেখো আমার গপুদেরকে কেমন লাগলো তোমরা জানিও। ঠিক আছে, রাধে রাধে সবাইকে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে তোমরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সবাই খুব ভালো থেকো গোবিন্দের কৃপায়। গোবিন্দ ছাড়া কিছুই নেই, সারা দুনিয়ায় ফাঁকা। গোবিন্দ রাধে 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 রাধে।